আমার হাজবেন্ড মেয়েদেরকে ধরে আর ছাড়ে, এবং আমি তালাক চাইলেও তালাক দেয় না। মানে কি, মোট কথা আমাকে জিম্মি করে রাখা। মডেল ও অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপি, যিনি জাতীয় দলের সাবেক ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে আলোচনায় এসেছিলেন। পরবর্তীতে অভিনয় ছেড়ে ইসলামী শিক্ষায় দীক্ষিত হন। বিয়ে করেন মুফতি মোহাম্মদ তালহা নামক একজন মাদ্রাসা শিক্ষককে। তবে সম্প্রতি নানা বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝামেলা চলছে হ্যাপির। এসব বিষয় নিয়ে ফেসবুকে একের পর এক পোস্ট করেছেন তিনি। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত 3:30টার দিকে তিনি ফেসবুকে আরেকটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, আমি যতগুলো পোস্ট করেছি সবগুলো প্রমাণ সহ কথা বলেছি, ভিডিও দিয়েছি। আর ভণ্ড তালহা প্রমাণ ছাড়া আমার পরিবার সম্পর্কে এবং আমার সম্পর্কে যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে তার জন্য মানহানি মামলার প্রস্তুত থাকুন ইনশাল্লাহ। লাইভটি সেভ করে রাখা হয়েছে যত্ন সহকারে। সমস্যা স্বামী স্ত্রীর মধ্যে, এখানে থার্ড পার্সনের কোনো জায়গা নেই। অথচ নিজের দোষ ঢাকার জন্য মিথ্যা একটা ভিডিওর স্টেটমেন্ট দেওয়া হয়েছে। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য খুব ভালো হয়েছে, কারণ প্রমাণ ছাড়া কারো বিরুদ্ধে এরকম অভিযোগ করা দণ্ডনীয় অপরাধ। এর জন্য আপনি মানহানি মামলার জন্য প্রস্তুত থাকেন। দেখি কত টাকার গরম আপনার। আমার এবং আমার পরিবার সম্পর্কে যে সমস্ত মিথ্যা বলা হয়েছে এগুলোর প্রমাণ সে দেখাক। যদি সে সত্যিকার হয়, মুখের কথা গ্রহণযোগ্য না, প্রমাণ হচ্ছে আসল। হ্যাপি আরো লেখেন, আপনাকে উল্লেখ করে বলছি যে আপনি আমাকে সুন্দর করে তালাক দিয়ে দিন। আমি সংসার করতে চাই না। আপনি পেঁচিয়ে তালগাছটা আমার করে রেখে দেন, মানুষের সামনে বলেন তালাক দেব, এরপর এক একটা কাহিনী করে তাল একটা ঝুলিয়ে রাখেন, তালাক দেন না আপনি। যদি এরকমই হয় তাহলে আপনি আমাকে সরাসরি তালাক দিয়ে দিন। জোর করে কি মানুষকে আটকে রাখা যায়? সবশেষ হ্যাপি লেখেন, আপনার কথা অনুযায়ী যদি আমি বিয়ে ব্যবসায়ী হতাম তাহলে 8 বছর আপনার সঙ্গে কেন কাটালাম? আপনাকে সব ভরণ পোষণ দিয়ে 8 বছরে কমপক্ষে 8টা বিয়ে করতে পারতাম। আপনার নির্যাতন সহ্য সবর করে দেখি আপনি ভালো হন কিনা, এটা ভেবে, বাচ্চার কথা ভেবে আমার জীবনের এতগুলো বছর নষ্ট করা ভুল হয়েছে।